ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পর্বের অষ্টাদশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী এবং ঊনবিংশ পরিচ্ছেদ অধরের প্রতি উপদেশ, সম্মুখে কাল। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপ সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন একঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ: বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, একবার দীপশিখার ন্যায়, নানা সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোখ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো, অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না মাংস না আর কিছু। তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে। তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। জীব সাজু সমরে, রণ বেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তৃণ, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র,
তাহে সন্ধান করে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে মুক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন, তা শোক হবে না গা। রাবণ বধ হল। লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখলেন, দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বাণের জন্য নয়। শোকে তার হাড় জর্জর করছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য, গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তালগাছই সত্য। দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন। আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতাকাতার হাড়ি থাকে, সকলের হাস্য। তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডেপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড়, পাখা, চোং দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলাবার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজে খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধুপান করে। সংসারে কামিনী কাঞ্চন ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে। আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা খায়েও বসে, পৃষ্ঠাতেও বসে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।